অনেক অনেক কাল আগের কথা। আমাদের এই সুন্দরবনের এক গহীন ও দুর্গম এলাকায় বাস করত 4টি বিশেষ প্রাণী। তাদের বন্ধুত্ব ছিল এক দৃষ্টান্ত। তাদের দলনেতা ছিল বিশাল শরীরের অধিকারী হাতি, যার নাম গজরাজ। তার গায়ের জোর ছিল পাহাড় সমান। দ্বিতীয়জন ছিল ক্ষিপ্রগতির বাঘ, নাম তার রুদ্র। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। তৃতীয়জন ছিল এক শান্ত ও লোমশ ভাল্লুক, নাম ভল্লু। আর দলের সবচেয়ে চতুর সদস্য ছিল শেয়ার, যার নাম লালু। এমনিতে বনের নিয়মে বাঘ হরিণ শিকার করে, হাতি নিজের মনে চলে, কিন্তু এই 4 জনের নিয়ম ছিল আলাদা। তারা একে অপরের বিপদে ছায়ার মতো পাশে থাকত। হঠাৎ একদিন সুন্দরবনের বুকে নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। গ্রীষ্মের দাবদাহে চারদিক শুকিয়ে কাঠ হয়ে গেল। আকাশ থেকে আগুনের মতো রোদ ঝরতে লাগলো। নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে ফেটে চৌচির। বনের গাছে কোনো পাতা নেই, সব ঝরে পড়েছে। পানির অভাবে বনের পশু পাখিরা ধুঁকতে লাগলো। ছোট ছোট পাখিরা তৃষ্ণায় মাটিতে লুটিয়ে পড়ল। গজরাজ, রুদ্র, ভল্লু আর লালু সবাই মিলে বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও এক ফোঁটা পানি মিলল না। সবার মনে তখন মৃত্যুর ভয়। একদিন বিকেলে লালু শেয়াল হাঁপাতে হাঁপাতে বন্ধুদের কাছে এসে খবর দিল, বন্ধুরা, একটা সুখবর আছে। আমি শুনেছি উত্তরের নীল পাহাড়ের গুহার নিচে একটি প্রাচীন ঝর্ণা আছে। ওটা সুপ্ত ঝর্ণা নামে পরিচিত। ওখানকার পানি নাকি কখনো শুকায় না। রুদ্রবাঘ দুর্বল গলায় বলল, কিন্তু লালু, আমি শুনেছি ওই ঝর্ণার মুখ নাকি বহু বছর ধরে বন্ধ হয়ে আছে। লালু বলল, হ্যাঁ, একটি বিশাল পাথর দিয়ে ওটা বন্ধ, কিন্তু আমাদের গজরাজের যা শক্তি, ওটা সরানো তার কাছে কিছুই না। গজরাজ সুর নেড়ে বলল, ঠিক বলেছিস, চলো, আর দেরি করা যাবে না। আমি ওই পাথর সরিয়ে তোমাদের সবার তৃষ্ণা মেটাবো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পাহাড়ের নিচে পৌঁছল। গিয়ে দেখল সত্যি পাহাড়ের পাদদেশে বিশাল এক কালো পাথর ঝর্ণার মুখ আটকে রেখেছে। পাথরটি এত বড় যে দেখে মনে হয় যেন পাহাড়েরই একটি অংশ। গজরাজ গর্বের সাথে এগিয়ে গেল। সে বলল, তোমরা সরে দাঁড়াও। গজরাজ তার বিশাল শরীর দিয়ে পাথরে ধাক্কা দিল। তার পায়ের চাপে মাটি দেবে গেল, কিন্তু পাথরটি এক চুলও নড়ল না। গজরাজ ঘেমে একাকার হয়ে বসে পড়ল। এরপর রুদ্রবাঘ হুঙ্কার দিয়ে বলল, গজরাজ, তোমার শক্তিতে কাজ হবে না, এখানে দরকার ক্ষিপ্রতা। রুদ্র দৌড়ে এসে পাথরের ওপর তার শক্তিশালী থাবা বসালো এবং পুরো শরীর দিয়ে ধাক্কা দিল, কিন্তু হায়, পাথরটি তার জায়গায় অটল রইল। ভল্লু বলল, তোমাদের বুদ্ধি কম, মাটি খুঁড়ে পাথর আলগা করতে হয়। ভল্লু তার ধারালো নখ দিয়ে পাথরের নিচের মাটি খুঁড়তে শুরু করল, কিন্তু মাটি সরানোর ফলে পাথরটি গর্তে আরও শক্ত হয়ে গেঁথে গেল। সবাই যখন ক্লান্ত আর হতাশ হয়ে মাটিতে বসে পড়ল, তখন মনে হলো সব শেষ। তারা কি তবে পানির অভাবে মারা যাবে? বন্ধুরা, গল্পের এই টানটান মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের 4 বন্ধু কতটা বিপদে পড়েছে। পাথরটি কি তারা সরাতে পারবে, নাকি তৃষ্ণায় তাদের প্রাণ যাবে? সেটা জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট চ্যালেঞ্জ। আপনারা যদি আমাদের চ্যানেল HF টুন বিডি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর কমেন্ট করে জানান আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত বুদ্ধি জিতবে নাকি শক্তি? চলুন গল্পে ফিরে যাই। সবাই যখন হতাশ, তখন লালু শেয়াল মুচকি হেসে উঠে বলল, বন্ধুরা, মন খারাপ করো না, আমি এতক্ষণ তোমাদের কাজ দেখছিলাম। গজরাজ, তোমার শক্তি আছে, রুদ্র, তোমার তেজ আছে, আর ভল্লু, তোমার পরিশ্রম করার ক্ষমতা আছে, কিন্তু সমস্যা হলো তোমরা সবাই আমি পারবো ভেবে একা একা চেষ্টা করেছো। গজরাজ অবাক হয়ে বলল, তাহলে আমরা কি করব?
লালু বলল, আমাদের আমি ভুলে আমরা হতে হবে। এসো একটা নতুন ফোন দিয়াটি। লালুর বুদ্ধিমতো সবাই পজিশন নিল। প্রথমে ভল্লু পাথরের নিচের মাটি আলগা করে দিল, কিন্তু খুব সাবধানে, যাতে পাথর দেবে না যায়। এরপর গজরাজ তার বিশাল কপাল পাথরের ঠিক মাঝখানে ঠেকিয়ে দাঁড়ালো। রুদ্রবাগ পাথরের ডান পাশে কাঁধ লাগালো, আর লালু পাথরের ওপরে বসে বলল, দিক নির্দেশনা দেওয়ার জন্য। লালু চিৎকার করে উঠল, প্রস্তুত, 1 2 3, জোর লাগাও। সঙ্গে সঙ্গে বনের নিস্তব্ধতা ভেঙে 3 বন্ধুর সম্মিলিত হুঙ্কার শোনা গেল। গজরাজ, রুদ্র আর ভল্লু 3 জন তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে একসঙ্গে ধাক্কা দিল। হঠাৎ গুড়গুড় শব্দে মাটি কেঁপে উঠল। যে পাথরটি এতক্ষণ নড়ছিল না, তা ধীরে ধীরে গড়িয়ে নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ঝর্ণার মুখ খুলে গেল। বহু বছর পর সেই অন্ধকার গুহা থেকে বেরিয়ে এলো স্বচ্ছ, ঠান্ডা ও মিষ্টি পানির ধারা। ঝর্ণার কলকল শব্দে চারদিক মুখরিত হয়ে উঠল। 4 বন্ধু পেট ভরে পানি পান করল, একে অপরের গায়ে পানি ছিটিয়ে উল্লাস করতে লাগলো। তাদের আনন্দ দেখে বনের অন্যান্য পশুপাখিরাও সেখানে ছুটে এলো এবং নিজেদের জীবন বাঁচালো। সূর্যাস্তের সময় গজরাজ লালুর দিকে তাকিয়ে বলল, লালু, আজ প্রমাণ হলো গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়। লালু হেসে উত্তর দিল, না বন্ধু, তুমি ভুল বললে। আজ প্রমাণ হলো বুদ্ধি থাকলেও একা বড় কিছু করা যায় না। যদি তোমরা 3 জন আমার বুদ্ধিতে তোমাদের শক্তি না মেলাতে, তবে এই পাথর আমি সারা জীবনেও সরাতে পারতাম না। এটাই একতার শক্তি। সেদিন থেকে সুন্দরবনের প্রাণীরা জানল, বিপদে পড়লে বুদ্ধি আর একতাই হলো বাঁচার একমাত্র পথ।